হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আমাকে কিন্তু আপনারা মাঝে মধ্যে অনেকেই নক দেন যে ভাইয়া আইডি হ্যাক হওয়া থেকে আমরা কীভাবে রক্ষা করব, অর্থাৎ আমাদের আইডিটাকে আমরা কীভাবে সেভ করে রাখবো। সো সেই জন্য আজকে আমি ভিডিও নিয়ে আসলাম, অর্থাৎ আপনাদের যে সেটিংসগুলো অন করলে আইডি কখনো হ্যাক করতে পারবে না কোনো হ্যাকার, আমি 100% সিওরিটি দেবো। সো এই সেটিংসগুলো আপনারা অবশ্যই একটু খেয়াল করে লক্ষ্য করবেন, তাহলে কিন্তু আপনাদের আইডিটা কখনো হ্যাক হবে না। অর্থাৎ আমি কিছু সেটিংস আপনাদের সাথে শেয়ার করব এবং সেটিংসগুলোর কাজ শেয়ার করব। যে সেটিংসগুলো যদি আপনি অন করে রাখেন আপনার আইডিতে, তাহলে কিন্তু আপনার আইডি কখনো কেউ হ্যাক করতে পারবে না, আমি 100% গ্যারান্টি দিব। সো কোন কোন সেটিং অন করবেন, সর্বপ্রথম আপনাদেরকে একটা কাজ করতে হবে, একটা পাসওয়ার্ড, এমন একটা পাসওয়ার্ড দেবেন যে পাসওয়ার্ডটা কখনো কোনো হ্যাকার গেস করতে পারবে না। অর্থাৎ এইগুলো কিন্তু আইডি হ্যাক করার ক্ষেত্রে বিভিন্ন অ্যাপস ইউজ করে, তারা অ্যাপস কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিছু সংখ্যা বা কিছু অক্ষরের মাধ্যমে কিন্তু তারা আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড ট্রাই করে। সো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইরকম একটা পাসওয়ার্ড আপনাদের আইডিতে সেট করবেন, তাহলে কিন্তু আপনাদের আইডি পাসওয়ার্ড সহজে তারা খুঁজে বের করতে পারবে না। তো তারপরে আপনাদের কাজ হবে ফেসবুক ব্রাউজারে আসার পর আপনারা এখান থেকে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে এখান থেকে আবারও সেটিংস অপশানে চলে আসবেন। এখান থেকে যদি আপনারা একটু লক্ষ্য করেন যে সিকিউরিটি অ্যান্ড লগ ইন এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে অনেকগুলো অপশন শো হবে। সো সর্বপ্রথম আপনাদের কাজ হবে এখান থেকে গেট অ্যালার্ট অ্যাবাউট আনরিকগনাইজড লগইন। সো এইখানে যাওয়ার পরে আপনারা এখান থেকে নোটিফিকেশন অপশনটা অন করে দেবেন, এটা অফ করা আছে, এডিট অপশানে ক্লিক করে অন করে দেবেন। এবং আমার এই আইডিতে যেহেতু ইমেইল অ্যাড করা নাই, সেহেতু আপনাদের ক্ষেত্রে ইমেইল যদি অ্যাড করা থাকে অবশ্যই ইমেল শো করবে, সেই ইমেইলের নোটিফিকেশনটা আপনারা এখান থেকে অন করে দেবেন। সো তারপরে এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর এখান থেকে আপনারা আরও একটা সেটিংস অন করবেন, সেটা হচ্ছে ইউজ টু ফ্যাক্টরি অথরাইজেশন। সো এখানে ক্লিক করবেন এবং টু ফ্যাক্টর বাইপাস এটা আপনারা অন করে রাখবেন। অর্থাৎ যেই ফোন নাম্বার দিয়ে অন করে রাখবেন সেই ফোন নাম্বারে কিন্তু আপনাদের কোড যাবে। যে কেউ যদি লগ ইন করতে চায় আপনার ফেসবুক পাসওয়ার্ড এবং ফোন নাম্বার জানার পরেও যদি লগ ইন করতে চায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওই ফোন নাম্বারে একটা পাসওয়ার্ড আসবে, অর্থাৎ একটা কোড আসবে, সেই কোডটা ছাড়া কিন্তু আপনাদের আইডিতে কেউ ঢুকতে পারবে না। সো এই জন্য আপনাদের আমি রিকোয়েস্ট করবো যে ইউজ টু ফ্যাক্টরি অথরাইজেশন এটা অন করে রাখবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন গেট অ্যালার্ট অ্যাবাউট আনরিকগনাইজড লগ ইন। সো এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে যেই অপশনগুলো আছে অন করে দিবেন। সো এই কয়টা অপশন অন করার পরে আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পরে আপনাদের আইডিতে যেই ইমেইল ফোন নাম্বারগুলো অ্যাড করে রাখছেন সেইগুলো অবশ্যই আপনারা প্রাইভেসি করে রাখবেন। ইমেইল এবং ফোন নাম্বার কিন্তু সহজে কেউ খুঁজে বের করতে পারবে না। এবং আইডি হ্যাক করার ক্ষেত্রে আরও একটা জিনিস ম্যাটার করে, সেটা হচ্ছে আপনাদের বার্থডে ডেট, অর্থাৎ বার্থডে ইয়ার এবং বার্থডে ডেট মান্থ সব কিছু কিন্তু আপনারা অনলিমিট করে রাখবেন, অর্থাৎ প্রাইভেট করে রাখবেন। তাহলে কিন্তু আপনাদের বার্থডে ডেট কেউ দেখতে পাবে না, তাহলে কিন্তু আপনাদের আইডিটা কেউ সহজে হ্যাক করতে পারবে না। অর্থাৎ হ্যাক করতে চাইলেও কিন্তু হ্যাক করা ইম্পসিবল, অর্থাৎ কোনো হ্যাকার যদি চেষ্টা করে হ্যাক করার জন্য তাকে শতবার চেষ্টা করতে হবে, তারপরেও কিন্তু আপনার আইডি হ্যাক করতে পারবে না। সো বন্ধুরা, যেই কয়টা ছোটো ছোটো সেটিংস দেখাইছি অবশ্যই সেটিংসগুলো আপনারা অন করে নেবেন, তাহলে কিন্তু আপনাদের আইডিটা হ্যাক হওয়ার হাত থেকে রক্ষা পাবে। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এতটুকুই ছিল। আশা করি ভিডিওটি ভালো লাগছে। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজে একটা ফলো দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।